ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় চোরাচালানকে জিরো টলারেন্স হিসেবে ঘোষণা করেছেন। এই ধারাবাহিকতায় আজ ভোর রাতে যশোর ব্যাটালিয়নের একটি দল গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা নড়াইল মহাসড়কের তারাগঞ্জ নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একজন ভারতীয় নাগরিককে 900 গ্রাম গোল পেস্ট সহ উদ্ধার করে। একটু ভারতীয় নাগরিকের কাছ থেকে গোল পেস্ট ছাড়াও বেশ কিছু বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বেশ কিছু বাংলাদেশি টাকা। উক্ত গোল পেস্ট বাংলাদেশ জুয়েলারি সমিতির দ্বারা নিরীক্ষণের মাধ্যমে খাঁটি সোনা বলে আমরা নিশ্চিত। বৈদেশিক মুদ্রা ও এই স্বর্ণের বর্তমান বাজার মূল্য 1,93,42,11 টাকা। উল্লেখ্য, এই ব্যক্তি গত 2024 সন থেকে ভারত, মধ্যপ্রাচ্য, মিশর, বাংলাদেশ এবং পুনরায় ভারত এই রাস্তায় বেশ কয়েকবার গমনাগমন করেন। তিনি গত 20 এপ্রিল ভারতের মুম্বাই হতে দুবাইতে বিমানপথে গমন করেন। 21 এপ্রিল ঢাকায় চলে আসেন এবং ঢাকার পরে তিনি সড়ক পথে সাতক্ষীরা হয়ে হোমরা স্থলবন্দর দিয়ে ভারতে পুনরায় চলে যাওয়ার জন্য পরিকল্পনা করেন। উক্ত ব্যক্তির পাসপোর্ট হতে জানা যায় তার পরিচয় ওয়াজেদ আলী আমিন, পিতা আমিন আহমেদ আনসারি, এবং তিনি মুম্বাইয়ের অদূরে ভিওয়ান্দি নামক স্থানের বাসিন্দা। উক্ত স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রা বর্তমানে যশোর কোতোয়ালি থানা হয়ে যশোর ট্রেজারিতে জমাকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ। একটা ব্যাপার সেটা হচ্ছে যে বেশ কয়েকবার আমরা যেটা দেখছি যে আপনারা আটক করতেছেন অধিকাংশ দেখছি শহর অংশ, তাহলে কি এদেরকে কি এই রুটটা কি এখন শহর অংশে চলে আসছে কিনা? আপনারা দেখতে পাচ্ছেন যে কারবারিরা একটি প্যাটার্ন ফলো করে এবং আমরা তথ্যগুলো সেভাবেই পেয়ে থাকি। তো সেই হিসাবে আমরা মহাসড়কে এই জায়গাগুলোতে সময় সময় তল্লাশি করি এবং তথ্য থাকি। আসলে পাতা খেলে আপনাকে বললাম যে এই পাতা খেলতে আমরা দেখলাম যে মধ্যপ্রাচ্য, মিশর, বাংলাদেশ এবং ভারত এই রাস্তাটা অবলম্বন করছে। তারপর তার সাথে বিভিন্ন কথাবার্তা জানা যায় বা জিজ্ঞাসাবাদে জানা যায় যে বাংলাদেশের কোনো ব্যক্তির সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনি মূলত দুবাই বা মধ্যপ্রাচ্য বেসিস লোকের সাথেই তাদের চলাফেরা